অবশেষে দীর্ঘ 20 থেকে 30 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণা, যেটা কিনা সিলেট রুকমাছড়ায় অবস্থিত। এখানে আসলে ঝর্ণা দেখতে পারবেন এবং সাথে অনেক সুন্দর সুন্দর ভিউ। ঝর্ণাটা সম্পূর্ণ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে দেখতেই পাচ্ছেন। এই ব্রিজটির নিচে ঝর্ণা। আমরা যে এসে যে ঝর্ণার মধ্যে এত পানি দেখতে পাবো কখনো কল্পনা করিনি, কারণ মোটামুটি সিলেটে অনেক ঝর্ণার মধ্যেই পানি নেই, একবারে সীমিত। আর এখন কয়েকদিন ধরে খুবই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে, তার জন্য ঝর্ণাতে একটু পানিটা বেশি। মূলত আপনাদেরকে এখনো দেখানো হয়নি ঝর্ণাটি কোথায় বা ঝর্ণাটি দেখানোর চেষ্টা করব। এই ঝর্ণার মধ্যে আসতে হলে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করে আসতে হবে, কারণ ঝর্ণাটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমন ভয়ঙ্কর। ওই দেখতে পাচ্ছেন ঝর্ণাটি, এটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। এখন ওই জায়গাতে যাব এই ঝর্ণাটি উপভোগ করার জন্য। আপনাদের সবাইকে যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। মূলত আপনাদেরকে দেখানো উদ্দেশ্য হলো এই ভিডিওটি করা। আমার সাথে বাকি 3 মেম্বাররা ঝর্ণাতে ভিজতেছে। এই হলো ঝর্ণার আসল রূপ, খুবই ভয়ঙ্কর। এই ঝর্ণার সৌন্দর্যের কাছে কোনো কিছু তুলনাই হয় না, খুবই ভয়ঙ্কর। আজকের মতো ভিডিওটি নিয়ে সমাপ্তি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা করে সুযোগ করে দেবেন। এলো ইন্ডিয়ার ব্রিজ আর ওইলো ইন্ডিয়ার ভিতরে ঝর্ণা। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওইলো আমাদের জাফর ভাই, ওইখানে জাফর ভাই আছে, রাজু ভাই আছে, আমাদের মাতাল সাইদুল, তার সাথে এখানকার 2জন স্থানীয় ছেলে আছে, তাদের সাথে আমরা এখানে ঘুরতে আসা। কারণ স্থানীয় ছেলে না থাকলে আমরা কখনো আসতে পারবো না। আর এখানকার পরিবেশ কীরকম বা কীভাবে যাওয়া লাগে বোঝা যায় না। আর হইল বাংলাদেশ, আমরা এখন বর্তমানে আছি ইন্ডিয়ার ভিতরে। আর এই হইলো ইন্ডিয়ার ভিতরে রাজু ভাই, জাফর ভাই। আচ্ছা, আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।